হ্যালো এভরিওয়ান। তো চলো আজকে আমরা কয়েকটা ডিটারমিনান্টস কোয়েশ্চেন আমরা সলভ করি। তো সলভ করতে, করতে সবগুলি সেন্টেন্সে বা সবগুলি প্রবলেমে কি তোমাদের বুঝতে হইব সেগুলিতে একটু নোটিস করবা। যেমন নাম্বার 1, I would like to ask dash questions. আমরা ডিটারমিনার যখন করুম, অবশ্যই ডিটারমিনার যখন বসামু, সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল, কম না বেশি এই ধরনের ২ টা প্রশ্ন আমার মাথায় থাকবো। এখানে কোয়েশ্চেনস যেহেতু প্লুরাল ফর্মে আছে, তো আমার ডিটারমিনার যেটা বইব সেটা অবশ্যই প্লুরাল হতে হইব। তো এখানে ফিউ, আ ফিউ, দ্য ফিউ ৩ টেই আমার এখানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বসার জন্যে। এখন কারেক্ট আনসার কি? আমরা অনেকেই হয়তো ফিউ, এ ফিউ, দ্য ফিউর মধ্যে ডিফারেন্স জানি না। ফিউ নেগেটিভ অর্থে ইউজ করা হয়, অর্থাৎ একেবারেই কম। এই ফিউ পজিটিভ অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ কম বাট সাফিসিয়েন্ট। আর দ্য ফিউ নির্দিষ্ট করে যখন কোনো কম কিছু বুঝাইব, তখন দ্য ফিউ ইউজ করা হয়। এখন এই সেন্টেন্সে আমি কিছু প্রশ্ন করতে চাই। তো যেহেতু অপশানে সবগুলিই কম, কিছু প্রশ্ন করতে চাই, এটা তো নেগেটিভ না। কিছু তো প্রশ্ন হইব। তো পজিটিভ অর্থে হইতাছি। তো সেক্ষেত্রে আমরা এ ফিউ এখানে পুট করতে পারি। ওকে? তো এটার মধ্যে আনসার এ ফিউ হইব। ২ নাম্বার, I didn't find dash there. তো জেনারেলি আমরা যখন কোনো সেন্টেন্স ডিটারমিনার্স এর ক্ষেত্রে নেগেটিভ পামু, ডিড নট আছে। আমরা সেক্ষেত্রে এনি প্রেফার করুম। ঠিক আছে? সব ক্ষেত্রে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটার আনসার এনি হওয়ার প্রবাবিলিটি বেশি। তো একবার আমরা এনিকে প্রেফার করে দেখবো, যদি ঠিকঠাক লাগে দেন এটাই আনসার। I didn't find dash there. আমি পাইনি, I didn't find, আমি খুঁজে পাইনি। No one, anyone, someone. যেহেতু ডিড নট নেগেটিভ আছে, এখানে আরেকটা নো ওয়ান নেগেটিভ বসবে না, রাইট? তো এখানে আই ডিডেন্টের সাথে এনিওয়ান আমরা প্রেফার করুম। আই ডিডেন্ট ফাইন্ড এনিওয়ান দেয়ার। আর আই ডিড নট ফাইন্ড সামওয়ান দেয়ার, এটা সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট না। ওকে? তো আই ডিডন্ট ফাইন্ড এনিওয়ান দেয়ার, ডিড নট থাকলে আমরা এনিওয়ানকে প্রেফার করব। নেক্সট ৩ নাম্বার, ভেরি ড্যাশ পলিটিশিয়ানস আর রিয়েলি অনেস্ট। মানে কইছে যে খুব কম পলিটিশিয়ান আছে যারা সত্যি, সত্যি সৎ। যখন কেউ এই স্টেটমেন্টটা করব, তার মানে সে ফেড আপ, নেগেটিভ অর্থে কইছে যে খুব কম পলিটিশিয়ান আছে যারা সৎ। এই কম অর্থে যদি নেগেটিভ হয়, আমরা আনসার চুজ করুম ফিউ। ওকে? ফিউ। নেক্সট, অনলি ড্যাশ পলিটিশিয়ানস আর রিয়েলি অনেস্ট। অনলি ড্যাশ পলিটিশিয়ানস আর রিয়েলি অনেস্ট। এক্ষেত্রে অনলি যখন থাকবো, অনলি কোনো সেন্টেন্সে থাকার মানে হইল অনলি এখানে নেগেটিভ। ওকে? তো আমরা ডিটারমিনার্স এর ক্ষেত্রে এটা মনে রাখার চেষ্টা করুম, অনলি যদি শুরুতে থাকে, অনলির পর অবশ্যই আনসার এ ফিউ বা এ লিটল হইব। শুধু লিটল বা শুধু ফিউ হইতো না। তো পলিটিশিয়ান যেহেতু এখানে প্লুরাল ফর্মে আছে, তো এখানে আনসার আমরা অনলি এ ফিউ চুজ করুম। অনলি এ ফিউ। নেগেটিভ আছে অনলি, অনলির পরে অবশ্যই এ ফিউ বা এ লিটলই হয়। নেক্সট, কোয়েশ্চন নাম্বার 5, ড্যাশ এগ্রিড টু কাম উইথ মি। এখানে দেওয়া আছে প্লিজ সিলেক্ট 2 কারেক্ট আনসার্স। তো ড্যাশ এগ্রিড টু কাম উইথ মি, সামওয়ান এগ্রিড টু কাম উইথ মি, কেউ একজন আমার সাথে যাইতে রাজি হইছে, ঠিকই আছে। তো সামওয়ান এখানে কারেক্ট আনসার হতে পারে। সামওয়ান। এনিওয়ান এগ্রিড টু কাম উইথ মি, যে কেউ আমার সাথে যাইতে রাজি হইছে, এটা তো সঠিক স্টেটমেন্ট না। ৩ নাম্বার, নো ওয়ান এগ্রিড টু কাম উইথ মি, তাহলে সামওয়ান মানে কেউ একজন আমার সাথে যাইতে রাজি হইছে, আর নো ওয়ান মানে কেউ রাজি হয়নি। দ্যাট মিনস ২ টাই কারেক্ট। ওকে? তো সামওয়ান, নো ওয়ান এখানে ২ টাই কারেক্ট আনসার। নাম্বার 6, শি ডাজন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। এখন ফ্রেন্ডস এর আগে আমরা ডিটারমিনার বসাবো, রাইট? ফ্রেন্ডস এখানে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই কাউন্টেবল। কাউন্টেবল প্লুরালের আগে আমরা কাউন্টেবল প্লুরাল ডিটারমিনার্সই পুট করুম। আমরা যদি ডিটারমিনার্স এর চার্ট দেখি, কাউন্টেবল, আনকাউন্টেবল আর বোথের, সো আমাদের কারেক্ট আনসার হইব এই সেন্টেন্সে মেনি। কারণ কি? ফ্রেন্ডস এখানে কাউন্টেবল প্লুরাল, তো কাউন্টেবল ডিটারমিনার্স আমাকে চুজ করতে হইব। নেক্সট, আই হ্যাড ড্যাশ টু হেল্প মি। I had has to help me. তাহলে I had anyone to help me? নাকি I had no one to help me? আমার হেল্প করার মতো কেউই নাই, তার মানে no one। আমার কেউ আছে, তাহলে I had someone. Anyone এই সেন্টেন্সে appropriate না। ওকে? তো এই সেন্টেন্সের কারেক্ট আনসার হইব no one.
Question number 8, there are dash birds. Again, birds এর আগে আমরা determinants put করুম, birds এখানে countable plural, তো অপশন থেকে আমরা countable অপশন আছে কিনা দেখবো। any generally negative and interrogative sentence ইউজ করা হয়, বাট এখানে some আছে যেটা both countable এর সামনেও বসে, uncountable এর সামনেও বসে, তো এটার আনসার some. ওকে, এটার কারেক্ট আনসার হবে some. Question number 9, does dash know the answer? Does dash know the answer? সেন্টেন্সটা আছে কিসে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা এনিওয়ান প্রেফার করুম, এনি, তো এখানে আনসার এনি, ডাজ এনিওয়ান। ওকে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার 10, আই উড লাইক টু ফাইন্ড ড্যাশ বুকস। এখানে বুকস প্লুরালে আছে। ওকে, বুকস প্লুরাল আছে, তো তোমরা এটার আনসার কমেন্টে কইবা যে সাম হইব নাকি এনি হইব। কোয়েশ্চন নাম্বার 11, আই ডোন্ট হ্যাভ ড্যাশ মানি। এখানে মানির আগে আমরা ডিটারমিনান্স বসাবো, তো আমরা জানি মানিরে গণা যায়, বাট মানিকে আমরা অ্যাজ এ ইউনিট আনকাউন্টেবল কনসিডার করতে হইব, তো মানির সামনে আনকাউন্টেবল ডিটারমিনান্স বসে সব সময়, তো এই দুইটার মধ্যে কোনটা আনকাউন্টেবল ডিটারমিনান্স তোমরা এটা কমেন্টে জানাইবা। নেক্সট, ডাজ ড্যাশ নো হোয়ার শি লিভস। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা এখানে এনিবডি চুজ করতে পারি, এনি, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কুয়েশ্চন মার্ক। ওকে, প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্সে নাবাচক বাক্যে আমরা অবশ্যই এনি প্রেফার করতে পারি। তো ডাজ এনিওয়ান নো হোয়ার শি লিভস, কেউ কি জানে সে কোথায় থাকে? ওকে, তো এই ভিডিও থেকে আশা করি তোমরা টুকটাক কিছু জানতে পারছো। আমি এই ধরনের প্র্যাকটিস সেট অনেকগুলি সলভ করুম ডিটারমিনার, যেহেতু ডিটারমিনার্স তোমাদের সিলেবাসের মধ্যে ইংলিশ গ্রামারে একটা ঝামেলা করে একটা টপিক, তো প্র্যাকটিসেই এটা ক্লিয়ার হইব। তো তোমরা অবশ্যই আমাকে কোয়েশ্চেন নাম্বার 11 অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার কমেন্ট সেকশনে দিবা, ঠিক আছে? আর ডিটারমিনার্স রিলেটেড তোমাদের যদি কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম, যে এই কোয়েশ্চনটাতে আমার একটা প্রবলেম হইছে বা এই রুলটা আমি বুঝতাম পারতেছি না, যদি কিছু প্রবলেম থাকে বলো, আর যদি কিছু লাগে যে আমার এই ডিটারমিনার্স থেকে এইরকম কিছু টিপস লাগে, দেন কমেন্ট সেকশনে অবশ্যই বলো।